সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক আক্রমণ নতুন নয়, তবে ভাষার তীব্রতা এবং ব্যক্তিগত হুঁশিয়ারি জনপরিসরে নতুন বিতর্কের জন্ম দেয়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, 400 মামলা হলেও ভয় পায়নি, যত চুরি ডাকাতি করেছেন হিসাব বের করব, গর্ত খুঁড়ে বের করব, রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করেছে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 400টি মামলা, তাও ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব বের করব, গর্ত খুঁড়ে বের করব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। পুজোর আগেই কলকাতা ও রাজ্য পুলিশের বড় নিয়োগ হবে, আগেই জানিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভাতে আরও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুজোর আগেই পুলিশে 16,000 কনস্টেবল নিয়োগ করা হবে। সব মিলিয়ে 20,000 নিয়োগ চলবে। সেই সঙ্গে প্রচুর মহিলা পুলিশ নিয়োগের কথাও জানিয়ে দেন তিনি। তৃণমূল সরকারের আমলে পুলিশের কোনো উন্নতি হয়নি, পরিবর্তে রয়ে গেছে হাজার ফাঁকফোকর, দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দেন, সরকার বদলের পর খোল নলচে বদলে পুলিশকে আরও স্মার্ট করে তোলাই লক্ষ্য রাজ্য সরকারের। আর সে কারণে কর্মী শূন্যতা দূরীকরণে পুলিশের 20,000 কনস্টেবল নিয়োগ করা হবে। ঘুষখোর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুমও খোলা হচ্ছে। শুধু তাই নয়, ঘোষণায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সব বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। ভারতীয় রাজনীতিতে বহুদিন ধরে অভিযোগ রয়েছে, থানার কাজকর্মে রাজনৈতিক প্রভাব অনেক সময় নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত পদক্ষেপের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি সত্যি প্রশাসন এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পেশাদার পুলিশিংয়ের পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তা আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য ইতিবাচক পরিবর্তন হতে পারে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য শুধু নির্দেশ নয়, তার বাস্তব প্রয়োগ বা ধারাবাহিক নজরদারিও সমান গুরুত্বপূর্ণ। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনব। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা। 112 মানে একটা গাড়ি নয়, পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি থানার অ্যাসিস্ট্যান্স চায়, গড়ে 3 ঘন্টা লাগে পুলিশ পৌঁছাতে, আর ইউপিতে লাগে 6 মিনিট। আমরা 112 এবারে একটা দিচ্ছি মহালয়ার দিন উদ্বোধন। আমরা আগের বাজেটে অর্থমন্ত্রীকে আমি বলবো আরো দেবে। আমরা মিনিমাম 3 থেকে 4টে করে গাড়ি দেব। আর আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়, যদি পান বলবেন। আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। নারীর নিগ্রহের মতো সংবেদনশীল বিষয়ে পুলিশের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নারী বা কন্যার উপরে অত্যাচারের ঘটনা ঘটলে পুলিশকে আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতে হবে। এই বার্তার মূল তাৎপর্য হলো, মাঠ পর্যায়ে পুলিশকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব দেওয়া। একই সঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক অনুমতির অপেক্ষায়
সময় নষ্ট না করার বার্তা এতে স্পষ্ট। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনব। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসাবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন মেয়েকে ফোন করেছিল, তার দেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস। বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই। যখন এলো মিডিয়াতে, ভাষণ দিয়ে তো খিচ মেরি ফটো, ব্যাস। এই করতে করতে রাজ্যটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন অথবা পস্কোর আন্ডারে কোন এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।